আসসালামু আলাইকুম। আজকেও আমরা ২ টা শেয়ার কিনেছি। কোন ২ টা শেয়ার কিনেছি সেটা আমরা ভিডিওর শেষে বলবো আপনাদেরকে। আপনার সাথে থাকেন। আমরা একটু ইনডেক্স নিয়ে কথা বলি। ইনডেক্স খুবই ভালো আছে। ইনডেক্স খুবই স্বাভাবিক আছে। হালকা কারেকশন হতে পারে। মার্কেট একটু কারেকশনের কথা বললে পরে আপনারা একটু ঘাবড়ান। মার্কেট একটু স্লো হতে পারে। এটা ভালো শব্দ। আমরা মার্কেটকে আস্থায় রাখছি না। মার্কেট ভালো হবে সামনে। মার্কেট একদম নাস্তানাবুদ করে পড়ে যাবে এরকম ভাবার কোনো কারণ নাই। মার্কেট সামনে অনেক ভালো হবে। এই অনেক ভালো হওয়ার পথে যদি ১০০ পয়েন্টের মার্কেট একটু স্লো যায় সেটাকে আমরা নিয়ে কখনোই ওরিড হব না। মার্কেটে এখন স্পষ্টতই ২ টা পক্ষ। একটা হচ্ছে ইন্স্যুরেন্স পক্ষ এবং আরেকটা হচ্ছে কোম্পানি পক্ষ। মাঝখানে ভারী পেটাপে যে শেয়ারগুলো যেগুলো ইন্ডেক্সকে মুভ করায় এবং পাশাপাশি ব্যাংক একটু নিউট্রাল পজিশনে আছে। যেদিনকে ইন্স্যুরেন্স পক্ষ মার্কেটে মাথাচাড়া দেয় সেদিনকে সাধারণ কোম্পানিগুলোর শেয়ারগুলো কোণঠাসা হয়। যেদিনকে সাধারণ কোম্পানির শেয়ারগুলো মার্কেটে আসে সেদিনকে ইন্স্যুরেন্সগুলো মার্কেটে কোণঠাসা হয়। যেমন গতকালকে ইন্স্যুরেন্সগুলো মার্কেটে কোণঠাসা ছিল বা আপনার লো পেট আপগুলো খুব তেজিভাবে ছিল। ঠিক সেরকমভাবে আজকে উল্টা ঘটনা ঘটেছে। তো যাই হোক, আশা করছি যে সামনে সপ্তাহটাতে গোটা সপ্তাহটাই হয়তো ইন্স্যুরেন্স কিছুটা কোণঠাসা থাকতে পারে। যদি ইন্স্যুরেন্স কোণঠাসা থাকে তাহলে পরে আগামী সপ্তাহটা গোটাটাই লো পেড আপ এবং মিড পেড আপের শেয়ারগুলোতে মুভমেন্ট আসতে পারে। এর পাশাপাশি কিছু ভারী শেয়ার আছে যে শেয়ারগুলো আস্তে আস্তে মুভমেন্ট শুরু করে দিয়েছে এবং এগুলো অব্যাহত থাকবে। যেমন স্কয়ার ফার্মা, তারপরে রেনেটার মতন কিছু শেয়ার, সাপোর্টের মতন কিছু শেয়ার মুভমেন্টে আসছে। এগুলো মুভমেন্ট করতেই থাকবে আশা করছি ইনশাআল্লাহ। তো যাই হোক, আমরা আপাতত কিছু শেয়ারে প্রফিট নেওয়ার চেষ্টা করবো। আমরা কিন্তু নিচ্ছি কিছু কিছু শেয়ারে প্রফিট। পোর্টফোলিওটাকে রিশাফলিং করছি আগামী সপ্তাহের প্রস্তুতির জন্য। কিছু শেয়ার ছেড়ে দিচ্ছি এবং কিছু লো পেড আপ মিড পেড আপ শেয়ার দিয়ে আমাদের পোর্টফোলিওটাকে এটাকে কি বলা হয়, শাফলিং করে নিচ্ছি, সাজায় নিচ্ছি আর কি। তো আজকে আমরা ২ টা শেয়ার কিনেছি, আগেই বলেছি। তো আমরা দেখি যে গতদিনকে যে শেয়ারগুলো নিয়ে আলোচনা করলাম সেগুলোর কি অবস্থা। রানার অটো শেয়ারটা গতদিনকে আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম যে ও একটা চমৎকার সাপ্লাই এবং ডিমান্ড এরিয়া পার করে গিয়েছে। সাপ্লাই এবং ডিমান্ড এরিয়া শেয়ারটাতে কিন্তু ৪২ টাকার এই রেটে। আমরা এটা বুঝতে পারি না। আমরা ভুল জায়গায় সাপ্লাই এবং ডিমান্ড এরিয়া অঙ্কন করে বসে থাকি। আমরা বুঝতে পারি না এবং পরবর্তী পর্যায়ে আমাদেরকে ফাঁকি দিয়ে বা আমাদেরকে ধোকা দিয়ে শেয়ারটা হয় লাভ উপরের দিকে চলে যায়, আমরা অপেক্ষা করে থাকি, অথবা আমাদেরকে লসে ফেলাই দেয়। রানার অটোর সাপ্লাই এবং ডিমান্ড এরিয়া ছিল ৪২ টাকার রেটে এবং আমরা গতদিনকে লোকেট করে দেখিয়ে দিয়েছিলাম যে শেয়ারটা এটা পার করে গিয়েছে এবং এটার ফলাফল দেখেন। এটা যে পার করে গিয়েছে, এটা যে ভ্যালিড সাপ্লাই এবং ডিমান্ড এরিয়া ছিল ৪২ টাকার, সেটার ফলাফল হচ্ছে আজকে একটা বড় মুভমেন্টের ক্যান্ডেল এবং একটা বড় ভলিউম, বিগ ভলিউম। খুবই একটা প্রমিজিং সিচুয়েশনে আছে শেয়ারটা। সামনের দিকে উপরের দিকে যাওয়ার স্পেস আছে অনেক। রিস্ক রিওয়ার্ড রেশিও চমৎকার। অল্প কিছু টাকা ঝুঁকি নিয়ে সেটাতে ভালো প্রফিট করার সম্ভাবনা থাকবে। প্রায় এখন চলছে ৪৫ টাকা, অনেকখানি। আমি আর টার্গেটের কথা না বলি, আপনারা যদি শেয়ারটা নিতে চান, আশা করি গতকালকে দেখে আজকে শেয়ারটা নেওয়ার সুযোগ ছিল অনেকক্ষণ। যদি নিয়ে থাকেন তাহলে পরে কোথায় নিয়েছেন বা কোথায় প্রফিট টেক করবেন, কোথায় স্টপ লস থাকবে, কতটুকু নিয়েছেন সেটা আপনারা আপনাদের মতন করে প্ল্যান করে শেয়ারটা কিনেছেন। এই শেয়ারটা একটা সম্ভাবনাময় শেয়ার। গত সপ্তাহে প্রকৌশল খাতে জিপিএইচ ইস্পাত এই শেয়ারটি নিয়ে আলোচনা করেছিলাম। এটার পিছনে হটার কোনো সুযোগ ছিল না ভাই। ও চমৎকার একটা সাপ্লাই, এখানেও একটা সাপ্লাই এবং ডিমান্ড এরিয়া দেখেন, একদম চার্টের ঠিক মাঝ বরাবরই আঁকা হয়েছে। এখানে ছিল সাপ্লাই এবং ডিমান্ড এরিয়া, ব্রেকআউট করেছে, রিটেস্ট করেছে। এই শেয়ারটার পিছন দিকে হটার কোনো সুযোগ ছিল, পিছন দিকে হটলে পরে ফলস ব্রেকআউট হয়ে যেত। ও হটেনি, উপরের দিকে ওঠা শুরু করেছে। ভলিউম পেলে পারে খুব ভালো হতো। যদি কোম্পানিগুলোতে মুভমেন্ট আসতো তাহলে পরে হয়তো এই শেয়ারটার মুভমেন্ট আমরা দেখতে পেতাম। প্রায় ২৪ কোটি শেয়ার আছে পাবলিকের কাছে। চিন্তা করেছেন, এতগুলো শেয়ার নেওয়ার পরে এই শেয়ারের এই ধরনের মুভমেন্ট প্রশংসার দাবি রাখে। জিপিএইচ ইস্পাতকে একটা হাততালি দেওয়া উচিত আমাদের, যে এত ভারী শেয়ার নিয়েও এই শেয়ারটার মুভমেন্ট আমরা দেখতে পাচ্ছি। বিশেষ করে লো পেড আপের এই বাতাসে, এই ঢেউয়ে এরকম ভারী একটা শেয়ারের মুভমেন্ট অন্য কিছু ইঙ্গিত দেয়। হয়তো শেয়ারটা উপরের দিকে ওঠার অনেকখানি জায়গা আছে। প্রাথমিক টার্গেট ২০ টাকা দিয়ে রাখলাম। প্রাথমিক টার্গেট উপরের দিকে আরও অনেক দূরে যাওয়ার হয়তো সক্ষমতা রাখে শেয়ারটা। আমরা দেখব যে এটার সম্ভাবনা বা এটা কত দূর আগাতে পারে। নতুন কিছু কয়েকটা শেয়ার নিয়ে আলোচনা করি, যেটা এর আগে কখনো আলোচনা করি নাই। মুন্নু এজিএম, এই শেয়ারটা দেখেন, আইডেন্টিক্যাল ৩টা শেয়ার নিয়ে আলোচনা করবো। আপনারা শুধু একটু সেট আপটা দেখেন, একই সেট আপে আমি ৩টা শেয়ার নিয়ে আলোচনা করবো। মুন্নু এজিএমএল, এই শেয়ারটাতে একটা সুন্দর ব্রেকআউট হয়েছে। আমাদের এখানে একটা বেবি ক্যান্ডেল দিয়ে রিটেস্ট করেছে। আপনারা কি দেখতে পাচ্ছেন বেবি ক্যান্ডেলটা? এখানে বেবি ক্যান্ডেল দিয়ে রিটেস্ট করেছে এবং
বেবি ক্যান্ডেল দিয়ে রিটেস্ট করেছে এখানে এবং শেয়ারটা উপরের দিকে চমৎকার মুভমেন্ট করেছে। আমাদের মাঝখানে ভলিউম খুব কম ছিল, ব্রেকআউট ক্যান্ডেলে ভালো ভলিউম ছিল। ব্রেকআউটটা কোথায় হলো? আমাদের ব্রেকআউটটা হয়েছে এরকম জায়গায়। কেমন? ব্রেকআউট হওয়ার পরে রিটেস্ট ক্যান্ডেল, ভলিউম কম, আমাদের এখানে একটা বেবি ক্যান্ডেল, আমাদের এখানে পরবর্তীতে ফলো থ্রু ক্যান্ডেল, চমৎকার একটা সেট এখানে আমরা পাচ্ছি। আমরা এরকম সেট যদি পাই তাহলে পরে বারবার এন্ট্রি দেওয়ার চেষ্টা করব, সঠিক কাজটা আমরা বারবার করব। সঠিক কাজ বারবার করে, মানে মজার একটা বিষয় হচ্ছে যে টেকনিক্যাল অ্যানালাইসিস এমন একটা বিষয় যে আপনি এখানে একই রকম আইডেন্টিক্যাল একটা সিনারিও, একটা ছক পাবেন। একবার দেখবেন আপনাকে 1:5 1:6 প্রফিট দিয়ে দিচ্ছে, আর একবার খুব অবাক হয়ে দেখবেন যে আপনাকে সেটাকে স্টপ লসে হিট করাই দিচ্ছে। 100% গ্যারেন্টি বলে টেকনিক্যাল অ্যানালাইসিসে কোনো কিছু নাই। আমরা চান্স নেব, আমরা ক্যালকুলেটিভ চান্স নেব। যে আমরা চেষ্টা করব যদি আমরা 10 বার শেয়ার কিনে বা 10 বার একটা ট্রেড করে, একটা ট্রেড এক্সিকিউট করে আমরা যেন 6 বার উইন করতে পারি। 6 বার উইন করতে পারলে পরে অনেক একটা বড় অ্যামাউন্টের প্রফিট আপনার কাছে থেকে যাবে হাতে। যাই হোক, এটা একটা বিষয় থাকলো এই জায়গাতে যে আমরা মুন্নু এজিএমে ব্রেকআউট রিটেস্ট কমপ্লিট হয়ে গিয়েছে এবং এই শেয়ারটা সামনের দিকে আগানোর স্পেস আছে। কোথায় এন্ট্রি নেবেন? আজকে সকালের দিকে এন্ট্রি দেওয়ার খুব চমৎকার একটা পজিশন ছিল শেয়ারটাতে। তো আপনারা যারা আগামীকালকে এন্ট্রি নিতে চান তারা কোথায় এন্ট্রি নেবেন, কোথায় প্রফিট নেবেন, কোথায় স্টপ লস নেবেন, কতটুকু কিনবেন, এটা হিসাব করে রাখবে। মুন্নু এজিএমের পর চলেন একই সেট আপের ন্যাশনাল ট্রিপ নিয়ে আলোচনা করি। প্রায় একই সেট আপের শেয়ার, এখানেও একটা ব্রেকআউট হয়েছে, এখানেও আমাদের একটা ব্রেকআউট হয়েছে, এখানেও আমাদের একটা বেবি ক্যান্ডেল দিয়ে রিটেস্ট হয়েছে এবং শেয়ারটা ফলো থ্রু ক্যান্ডেল হয়েছে। আশা করছি এই শেয়ারটাও সামনের দিকে উপরের দিকে আগাবে। স্টপ লস, টেক প্রফিট, কোথায় প্রফিট নেবেন এটা হিসাব করে নেবেন, কতগুলো শেয়ার কিনবেন হিসাব করে নিয়ে সেটাতে এন্ট্রি দেওয়ার চেষ্টা করবেন। আশা করি এটা একটা সম্ভাবনাময় শেয়ার হতে যাচ্ছে। সিনো বাংলা একটু অন্য ধরনের শেয়ার নিয়ে আলোচনা করি এবার। শেয়ারটা ব্রেকআউট হয়েছে। গত দিনের মার্কেট খুবই খারাপ ছিল, ও পড়ে গিয়েছিল, রিকভারি করে নিয়েছে। সাপ্তাহিক চার্টে আমাদের এখানে একটা লোয়ার প্রাইস রিজেক্ট ক্যান্ডেল দেখাচ্ছে। আশা করি এই শেয়ারটা আগামী দিন ভালো মুভ করবে। যারা নিতে চান শেয়ারটা 18 টাকা পার হলে পরে নেওয়ার চেষ্টা করে দেখতে পারেন। এই শেয়ারটা সামনের দিকে ভালো হওয়ার সুযোগ আছে, উপরের দিকে ওঠার অনেকখানি স্পেস আছে, প্রায় 10 টাকার মতো গ্যাপ আছে মাথার উপরে। আমরা এই শেয়ারটা প্রায় 53 টাকা লেভেল থেকে ধরে আছি, আমাদের কাছে শেয়ারটা আছে। ওকে, চলেন আমরা নেক্সট শেয়ারে যাই। আমরা কি কেউ সাপোর্ট শেয়ারটা নিয়েছিলাম, মানে আমি গত 4 তারিখের ভিডিওতে সাপোর্ট নিয়ে আলোচনা করেছিলাম যে সাপোর্ট শেয়ারটার সামনে বেশ ভালো হতে যাচ্ছে। এই শেয়ারটা নিয়ে অনেকেই ফোন দেন যে আপনার ভিডিও দেখে খুব উপকার পাচ্ছি, শেয়ার কিনছি। তো ওই জন্য জিজ্ঞাসা করলাম যে কেউ নিয়েছেন কিনা সাপোর্ট ভিডিও দেখে। যদি নিয়ে থাকেন এই শেয়ারটার সামনে অনেকখানি গন্তব্য। আমাদের এখানে একটা এরকম কারেকশন দেখেছি, কারেকশন শেষে একটা সুপার মুভ দেখেছি উপরের দিকে। আমরা আশা করছি সেকেন্ড র্যালি শুরু হওয়ার জন্য, থার্ড র্যালি অ্যাকচুয়ালি শুরু হওয়ার জন্য এই শেয়ারটা রেডি হচ্ছে এবং বলা যায় না থার্ড র্যালিটা শার্প হতে পারে, আল্লাহ মালুম। যদি কেউ নিয়ে থাকেন সাধুবাদ থাকলো আপনাদের জন্য। ফরচুন শেয়ারটার একটা কাহিনী আছে। আইসিবির কাছে বেশ কিছু শেয়ার আছে খুব হাই প্রাইসে, এই শেয়ারগুলোকে ধরাই দেওয়া হয়েছিল আইসিবিকে। তো এই শেয়ারগুলো নিয়ে আইসিবি বেশ হাবুডুবু খাচ্ছে। তো যাই হোক, আমাকে একজন ফোন দিয়েছিলেন যে আমার মেয়ের জন্য আমি কিছু শেয়ার কিনতে চাই। কি শেয়ার কিনবো? একটু দীর্ঘমেয়াদী, একটু সময় নিয়ে থাকবে শেয়ারগুলো। তো আমি তাকে ফরচুন শেয়ার কেনার পরামর্শ দিয়েছিলাম। আমি জানি যে ফরচুন শেয়ার আইসিবির কাছে আছে, আইসিবির কাছে এরকম আরও অনেকগুলো শেয়ার আছে। যদি কারো কাছে আইসিবির কাছে কী কী শেয়ার আছে জানা থাকে তাহলে ভিডিওর কমেন্টে একটু জানাবেন, সবার উপকার হবে। এই শেয়ারগুলো কিন্তু এখানে পড়ে থাকবে না, আইসিবি এই শেয়ার নিয়ে যাবেই উপরের দিকে। আইসিবি একটা শক্ত স্মার্ট মানি কিন্তু এই শেয়ার মার্কেটে। তো আমরা এই শেয়ার মানে আমরা স্মার্ট মানির কাছে কোন কোন শেয়ার আছে এটা জানার জন্য অস্থির থাকি, মানে কার কাছে কে স্মার্ট মানি ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো খোঁজখবর রাখতে চাই, কিন্তু হাতের কাছে যে একটা ভালো শক্ত স্মার্ট মানি আছে আইসিবি, সেটা আমরা ভুলেই যাই। আইসিবির কাছে কোন কোন শেয়ারগুলো আছে খুব হাই প্রাইসে কিনা আছে, ওদের পোর্টফোলিও কিন্তু পাবলিকলি ওপেন করা থাকে, আমরা সেটা দেখে সেই শেয়ারগুলোতে এন্ট্রি নিতে পারি। আমার জানা মতে ফরচুন শেয়ারটা আইসিবির কাছে প্রচুর পরিমাণে আছে এবং এই শেয়ারটার মুভমেন্ট করবে এবং অনেক দূর যাবে আইসিবি এই ফরচুন শেয়ার। তো যদি কেউ নিতে চান ফরচুন, যদি কালেকশানে আসে নিতে পারেন, একটু দীর্ঘমেয়াদী বিনিয়োগ করে রাখলে পরে শেয়ারটা খুবই ভালো হবে ইনশাআল্লাহ। তো ফাইন, চলেন আমরা আমাদের নেক্সট শেয়ারে যাই। আমরা টেক্সটাইল খাতে একটা শেয়ার নিয়ে আলোচনা করি। চলেন তালু শেয়ারটা আমরা কতদিনকে কিনেছি, একটা চমৎকার ব্রেকআউট হয়েছে, ব্রেকআউট হওয়ার পরে রিটেস্ট কমপ্লিট করেছে এই জায়গাতে।
কেমন? রিটেস্ট কমপ্লিট করার পরে ফলো থ্রু ক্যান্ডেলে প্রচুর ভলিউম, একটা পজিটিভ সাইন। আমাদের এই জায়গাতে ভলিউম ড্রাই ছিল, তো এই ফলো থ্রু ক্যান্ডেলে এই ভলিউম এই তাল্লুকে এখানে রাখবে না, তাল্লু অনেক উপরে যাবে। আর শেয়ার ব্যবসাতে কিছুটা লাক ফেভার করে। গ্রুপে আমি শেয়ার পোস্ট করার সময় তাল্লু যখন দিচ্ছিলাম বাই অ্যালার্ট হিসাবে, তখন আমার কাছে তাল্লুর সাথে সাথে আর একটা শেয়ার ছিল দুলামিয়া কটন। আমি চিন্তা করছিলাম যে কোনটা দিব, তাল্লু না দুলামিয়া কটন। তো চিন্তা করলাম না, দুলামিয়া কটন খুবই ড্রাই শেয়ার, মানে ড্রাই মানে কি খুবই অল্প শেয়ার আছে দুলামিয়া কটনের। চলেন দেখি একটু দুলামিয়াতে খুবই অল্প শেয়ার এই শেয়ারটাতে। আমি কিন্তু এই তাল্লু, দুলামিয়া, ডেল্টা স্পিনিং এই শেয়ারগুলো ফলো করছি কিছুদিন থেকে, মানে শেয়ারগুলো ভালো হবে মনে হচ্ছিল। তো আমি দুলামিয়াকে স্কিপ করলাম। যে দিনে 45,000 46,000 শেয়ার লেনদেন হয়, আমরা যদি অনেকে কিনতে যাই তাহলে শেয়ারটা হয়তো আনপ্রেডিক্টেবল একটা আচরণ করতে পারে। এটাকে বাদ দিয়ে তাল্লুটাকে আমরা সিলেক্ট করলাম। আজকে দুলামিয়া হল ট্রেড, ওই জন্যই বললাম কিছুটা লাক ফেভার করতে হয় এই মার্কেটে। যাই হোক, আমরা আশা করছি যে তাল্লু আগামী দিন হল ট্রেড পাবো আমরা, আল্লাহ রহম করুক আমাদের প্রতি। তো এটা একটা উপরের দিকে অনেকখানি স্পেস আছে এই শেয়ারটাতে, আশা করি এই শেয়ারটা সামনে ভালো হবে। টেক্সটাইল খাতের শাসা ডেনিম, এটা একটা সম্ভাবনাময় শেয়ার হতে যাচ্ছে। চমৎকার জায়গা ব্রেকআউট করেছে, এই শেয়ারটা রিটেস্ট করতে আসছে, ভলিউম ড্রাই। আশা করছি এই শেয়ারটাতে সামনের দিকে আগানোর সুযোগ পাবে। তশরিফা, এই শেয়ারটা নিয়েও আপনারা স্টাডি করতে পারেন, এটাও একটা সম্ভাবনা আসে। আপাতত টার্গেট 23 টাকা থাকলো, স্টপ লস থাকলো আপনার 19 টাকা, বর্তমান রেট হচ্ছে 20 টাকা। আপনি 1:2 রিস্ক রিওয়ার্ড রেশিও চমৎকারভাবে পেয়ে যাবেন এখানে। তো আপনারা নেবেন কিনা এটা সেটা বিবেচনা করে দেখতে পারেন। ওকে ফাইন। আমরা আজকে কোন শেয়ার কিনেছি? আমরা আজকে 2টা শেয়ার কিনেছি, চলেন আমরা সেটা নিয়ে আলোচনা করি। সমতা লেদার আজকে আমরা 115 টাকা এরকম রেটে আমরা ট্রাই করছিলাম শেয়ারটা কেনার, যে একটু কমে পাবো, হয়তো 108 টাকা 9 টাকা এরকম জায়গাতে পাবো। ধূপ করে শেয়ারটা বেড়ে যায়। যাই হোক, এই শেয়ারটা আমরা গত ফেব্রুয়ারি মাসে কিনেছিলাম শেষের দিকে 95 টাকা এরকম রেটে, ফেব্রুয়ারি মাসের শেষের দিকে। কেনার পরে আমাদের টার্গেট ছিল সেটা বিক্রি করবো আমরা মোটামুটি 110 টাকায়, 15 টাকার একটা প্রফিট নিয়ে বের হয়ে যাব। হঠাৎ করে শেয়ারটাতে আর কোনো মুভমেন্ট আসেনি, এবং শেয়ারটা ওই যে আপনার ইরাক মধ্যপ্রাচ্যের যুদ্ধের ফলে মার্কেট ব্যাপক পতনে এও পড়ে গেল অনেকখানি। আমরা 87 টাকা রেটে স্টপ লস নিয়েছিলাম এই শেয়ারটাতে। কেমন? এই শেয়ারটা শার্প একটা মুভ দিয়েছে, ভালো ভলিউম নিয়ে মুভ দিয়েছে, লো পেটে একটা শেয়ার কারেকশন কমপ্লিট করেছে, সেকেন্ড র্যালি দেওয়ার চেষ্টা করছে। এটা থেমে থাকবে না, আশা করছি অনেক দূরে যাবে। প্রাথমিক টার্গেট 150 টাকা। যদি পছন্দ হয়ে থাকে আগামী দিকে যদি কম প্রাইসে পান নিতে পারেন। আর আমরা একটা শেয়ার নিয়েছি আজকে, রানার অটো নিয়ে ব্যাখ্যা আগেই দিয়েছি, দেখা যাক ও আমাদেরকে কোন জায়গাতে নিয়ে যায়। গতকালকে আমাদের আনোয়ার গ্যালভানাইজিং, বিশ হ্যাচারি আজকে কিছুটা কারেকশনে আসছে, ঘাবড়ানোর কোনো কারণ নাই। যদি আগামীকালকে শেয়ারটা 32 টাকার দিকে পাওয়া যায়, নিতে কার্পণ্য করেন না। এটা একটা ওপেন শেয়ার থাকলো আমাদের তরফ থেকে আপনাদের জন্য। কেমন? ওকে, আজকে এই পর্যন্ত থাকলো ভিডিও। আর ভিডিও বড় করবো না, আশা করি আগামী দিন নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হবো। আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, আপনারা জানেন, সকাল 9টা থেকে শুরু করে একদম মার্কেট শেষ হওয়া পর্যন্ত লাইভ সাপোর্ট দিয়ে আমরা কোন শেয়ার কিনতে হবে, কোন শেয়ার আমরা ধরে রাখবো, কোন সেক্টরটা ভালো হতে পারে, এই বিষয়গুলো আমরা ওখানে লাইভ নির্দেশনা দিয়ে থাকি। যদি গ্রুপে যুক্ত হতে চান তাহলে পরে আমাদের সাথে যুক্ত হতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনার সাথে শেয়ার করি। 019219311955, এটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার। আমাদের সাথে যোগাযোগ করার আর কোনো পদ্ধতি নাই এই নাম্বার ছাড়া। তো ভালো থাকবেন, আগামী দিন নতুন কোনো ভিডিও নিয়ে উপস্থিত হবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।